নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ২৬ ডিসেম্বর ২০২৫ সাল এবং শুক্রবার। একটা নতুন রেকর্ড তৈরি হলো প্রায় ১০ বছর পর। কারণ ঠিক ১০ বছর আগে ২০১৬ সালে যা আপডেট পাওয়া যাচ্ছে, কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ১৩ ডিগ্রির ঘরে। কিন্তু গতকাল আবার ১৩ ডিগ্রিতে পৌঁছেছিল কলকাতার তাপমাত্রা, ছিল ১৩.৭ ডিগ্রি। এর মাঝের বছরগুলোতে এতটা শীতলতম বড়দিন পায়নি অন্তত মহানগরী কলকাতা, এবং গতকাল ছিল শীতলতম দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে আজকে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে প্রচণ্ডভাবে শীতলতম দিন আসতে চলেছে। নতুন কি আপডেট রয়েছে? শীত কতদিন থাকতে পারে? শীত তো এসেছে অবশ্যই, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। কেন হবে না, এই সমস্ত বিষয় আমরা পর্যালোচনা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকেও কুয়াশার প্রাদুর্ভাব প্রচণ্ডভাবে থাকবে। যে সমস্ত জোনগুলোতে আসছিল কুয়াশা, সেখানেই আসবে বেশি করে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গায় প্রবল কুয়াশার দাপট চলবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কুচবিহার জেলাতে যেমন প্রবল কুয়াশা আজকে এবং আগামী ২ দিন, তেমনই প্রবল ঠান্ডা থাকবে, এটা জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানেও মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তর দিনাজপুরও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। তবে গত রাতে যেটা আবহাওয়া দপ্তর আপডেটে জানিয়েছেন, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে অতটা সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার কথা তাঁরা কিন্তু জানিয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস, পশ্চিম দিকের জেলাগুলোতে কুয়াশার প্রাদুর্ভাব খুবই বেশি থাকবে। তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোর দিকে। তবে দৃশ্যমানতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মূলত আলিপুরদুয়ার, কুচবিহারের দৃশ্যমানতা অনেকটা নিচে নেমে যেতে পারে। সঙ্গে ভারতবর্ষের বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই দিকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশা এলেও কোনো সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এটা জানানো হয়েছে। তবে ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে, দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে, এবং তাপমাত্রা মাত্র ৯ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এখানে, যেটা দেখা যাচ্ছে বা শো করছে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা অনুমান করা হয়েছিল যে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা, সেটা পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা আজকে এবং আগামীকাল। আজকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের একটা ফিল বা অনুভূতি হতে পারে। তবে ঝাড়খণ্ডে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আজকে শৈত্যপ্রবাহ চলবে, এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে কোথায় কেমন তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দৃশ্যমানতা অবশ্যই বুঝতে পারলাম। উত্তর পূর্ব ভারতের আপডেট যেটা রয়েছে, আসামের ক্ষেত্রে বলা হয়েছে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামবে সেখানে, অর্থাৎ আসামে তাপমাত্রা নামার জন্য ঠান্ডা পরিস্থিতি আজ থেকে বাড়বে। এবং যেটা দেখা যাচ্ছে, গুয়াহাটি সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা, শিলচর, এখানে অতি ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে। দৃশ্যমানতা বেশ কম থাকতে পারে। অন্যদিকে রয়েছে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রা একটু নামতে পারে, ঠান্ডা আজকে এবং আগামীকাল বেশ কিছুটা বাড়তে পারে। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা? আজকে আরও ১ বা ১.৫ ডিগ্রি নামতে পারে সারা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিরাট নেমে যাবে না, এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতার দিকে ১৩ অর্থাৎ এটা রাউন্ড ফিগারে দেখা যাচ্ছে, ১৩ এবং প্লাস সামথিং এটা থাকে। তো আমাদের ধরে নিতে হবে গতকাল ছিল ১৩.৭, আজকে সেটা ১৩.১ বা ২ হতে পারে, এখানে সেটা দেখা যাচ্ছে না। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, তাতে পূর্ব বর্ধমানে ১০ ডিগ্রির ঘরে থাকতে পারে, নদিয়া জেলার দিকে ১১, মুর্শিদাবাদ জেলার দিকেও সেই রকম পরিস্থিতি ১০ বা ১১ থাকার সম্ভাবনা রয়েছে। ১০ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এই সমস্ত জায়গাতে। অন্যদিকে আরও যেটা দেখা যাচ্ছে, বীরভূম জেলার দিকে ১০ থেকে ১১ থাকতে পারে, সিউড়িতে দেখতে পাচ্ছি আমরা ১১ ডিগ্রি সেন্টিগ্রেড, বোলপুরে ১০ ডিগ্রি। এছাড়া পশ্চিম বর্ধমানে ৯ থেকে ১০ থাকতে পারে, বিশেষ করে পানাগড়ের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে। আসানসোলে 10 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি, গুসকরায় 10 ডিগ্রি, এরকম একটা লক্ষ্য করতে পারা যাচ্ছে।
পুরুলিয়া বাঁকুড়ার কি অবস্থা? বাঁকুড়াতে 9 ডিগ্রি এখানে শো করছে। 9 মানে 9 থাকবে তার মানে নেই, এটা গড়ে দেখা যায়, এটা 8ও থাকতে পারে, 7ও থাকতে পারে, গড়পড়তাভাবে 9 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলার দিকে 10 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হুগলি জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 10-11 থাকতে পারে। মেদিনীপুর জেলার দিকে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এবং ঝাড়গ্রাম জেলার দিকের যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা যথেষ্ট নেমেছে, সেখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি 11 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তাই আজকে চরম ঠান্ডা পরিস্থিতি চলবে বাংলার জেলায় জেলায়, এবং উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে শৈত্যপ্রবাহ না হলেও শীতলতম দিনের মতন ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ চলবে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। যে সমস্ত জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে ছত্তিশগড়, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শীতলতম দিনের মতন পরিস্থিতি চলতে পারে, যেমন রয়েছে বিহার রয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে চলতে পারে এমন একটা সম্ভাবনা। উত্তরাখণ্ডে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই তো দেখলাম আজকের পরিস্থিতি, আগামীকাল কি একই রকম থাকবে না কোনো উন্নতি হতে পারে। আগামীকালে যা পরিস্থিতি রয়েছে, আগামীকাল বিরাট উন্নতি হবে তা কোনো খবর নেই। অর্থাৎ উন্নতি বলতে চাইছি ঠান্ডাটা কম বা একটু তাপমাত্রা বাড়বে সেরকম কোনো খবর নেই। আজকে এবং আগামীকাল তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, মোটামুটি একই রকম থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার মধ্যে ত্রিপুরাতে আমরা লক্ষ্য করতে পারছি সেখানেও 12-13 থাকবে। ঠান্ডা তো যথেষ্ট থাকবে, শীতলতম দিন বা শৈত্যপ্রবাহ সেরকম কিছু হবে না। আর আসামে তো তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামবে, সেখানেও যেটা দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে, যেটা আগামীকালের আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। নতুন কোনো পরিবর্তন আসছে কিনা, সিস্টেম বলতে বিরাট কোনো সিস্টেম নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সবথেকে বড় কথা, 27 তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা কতটা সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 27 তারিখে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন সেটা 28 তারিখে প্রবেশ করে যাচ্ছে। এরপর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, একটি পশ্চিমী ঝঞ্ঝা, তার পেছনে আবার একটি রয়েছে, অর্থাৎ সেটি প্রবেশ করবে কবে, সেটি সবথেকে বিরাট পশ্চিমী ঝঞ্ঝা, বিরাট শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। 31 ডিসেম্বর তারিখ থেকে আবার ভারতবর্ষে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটবে, যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা তাপমাত্রায় একটা পরিবর্তন আনবে। পরিবর্তন বলতে তাপমাত্রা বাড়াবে। পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করে তখন তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ হাওয়াটা প্রবেশ করতে পারে না, যার ফলে ঠান্ডাটা কমে যায়। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এই সমস্ত এলাকায়, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত দিয়ে যখন এইভাবে সরে চলে যাবে, তখন আবার প্রচণ্ড হাওয়া আসবে তুষারপাতের ওপর দিয়ে, যার ফলে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বাড়বে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সময় ঠান্ডাটা থাকে না, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা শীত আনার জন্য মঙ্গলদায়ক। কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা যদি না থাকতো তাহলে তুষারপাতও হতো না, আর তুষারপাতের ওপর দিয়ে হাওয়া আসার কোনো সম্ভাবনা ছিল না, যার ফলে শুধুমাত্র শুকনো ঠান্ডা হাওয়াতে এতটা ঠান্ডা বাড়তো না। আর উত্তর পশ্চিমের হাওয়াটা তুষারপাতের ওপর দিয়ে যখন আসে আরও ঠান্ডাটা তীব্রতর হয়ে ওঠে, যার ফলে মানুষের কষ্ট পরিস্থিতিটা আরও বাড়ে। যাই হোক, আমরা দেখার চেষ্টা করছি যে নতুন বছরের শুরুতেই আবার পশ্চিমী ঝঞ্ঝার আগমনের জন্য আবার কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই কষ্টদায়ক পরিস্থিতি মূলত আজকে শুক্রবার, শনিবার এবং রবিবারে কি হবে না রবিবার থেকে তাপমাত্রা বাড়বে দেখার চেষ্টা করব। তবে রবিবার থেকে একটু করে তাপমাত্রা বাড়তে শুরু করবে, অর্থাৎ রবিবার থেকে ঠান্ডাটা একটু হলেও কমতে থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে। সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে 29 তারিখের দিকে একই রকম থাকবে, অর্থাৎ আজকে এবং আগামীকাল তীব্রতর ঠান্ডা, 30 তারিখ পর্যন্ত ঠান্ডাটা স্টেবল থাকবে, অর্থাৎ একই রকম থাকবে। অর্থাৎ কলকাতায় 13, 14 বা 14-15 ঘোরাফেরা করবে। অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে বর্ধমান সহ বাকি জেলাগুলোয় এখানে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পরিবর্তনটা শুরু হবে নতুন বছর থেকে। নতুন বছর 2026 সাল থেকে দেখুন তাপমাত্রা বেশ বেড়ে যাচ্ছে। কলকাতায় 18 হয়ে যাচ্ছে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে 14-15 হয়ে যাবে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও দেখুন 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। সুতরাং ঠান্ডায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে, এটা 1 জানুয়ারি থেকে ঠান্ডা অনেকটা কমতে পারে।
নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত 4 বা 5 দিন। তবে যেটা আপডেট আপনাদের বললাম, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। তার জন্য দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি, শ্রীলঙ্কায় হালকা বৃষ্টি হতে পারে। আর নতুন বছরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপ কোথায় যাবে, কোথায় বৃষ্টি হবে, আপাতত যা দেখা যাচ্ছে সেটা দক্ষিণ ভারতের দিকেই যেতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।